আমার নাম ডাক্তার নওরিন ফাতেমা সুরভি। বর্তমানে ইমার্জেন্সিতে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভৈরব। আমার এই ঘটনাটা ঘটেছে মৌটুপিতে বিকেল তিনটার সময় এবং দুই পক্ষের মারামারিতে একজন আশা রোগীর মধ্যে হচ্ছে টোটাল 12 জন রোগী ছিল। তার মধ্যে হচ্ছে একজন আমরা ব্রড ডেড পেয়েছি, মৃত অবস্থায় আনা হয়েছে এবং 6 জন রোগীকে এখান থেকে রেফার করা হয়েছে। আর মারামারির যে লাশটি সেটি এখন আমাদের কাছে আছে, সেটা আমরা ভৈরব থানার কাছে হস্তান্তর করব। আমার নাম এমদাদুল হক, আমি ভৈরবে থাকি। আমি শুনছি যে 2:30-3টার দিকে প্রত্যাবাড়ির লোকজন গিয়ে হাজি আনাউল মিয়ার বাড়িতে আক্রমণ করছে। আক্রমণ করে এলোপাতারি মারধর করছে। মারধর করে একজন লোকের গাই দিয়া বললাম দিয়ে গাই দিয়া মারিয়া রয়েছে। বাকি অন্য লোক আছে, ওই মহিলার খানের গুল নিচে গা কানে কুবাইছে, ইয়া করছে, বাড়িতে গিয়ে আক্রমণ প্রচন্ড ভাবে আঘাত করছে। এরা পরিকল্পিতভাবে ঘটনাটা করছে, পরিকল্পিতভাবে এই ঘটনাটা করছে। এই গুলমালের আগে আমাদের যে হেরার একটা মার্ডার হয়েছিল, এই মার্ডারের পরে আমাদের বিল্ডিং টিল্ডিং বাড়ি ঘর যা আছে সব নেশাকার করে নিয়েছে। তোমার জল নিজে তাইকা তোমার জল বলছে যে হ্যাঁ রাখিস না কিচ্ছু, সব শেষ করে না কিছু। এটা আগের এটা আর কি। আমরা একজন এই আজকে মারা গেল, আগে তো আমরা না। আমি তো ঘুমাইছিলাম, নামাজের আজানের একটু পরে পরে ঘুমাইছিলাম। পরে এই 2:30-2টার দিকে এরা ডাক মেরে সেরা বুঝাইছে আমরা ফুলা মানে ডাকতেছে। তোমার জল গ্যাং গ্রুপে আমরা ফুলা মানে হইজুল আছে, আসমতুল্লাহ আছে, পরে আরন আছে। এরা মানে এরা গুরু ফেরে দিয়েছে, এরা মানে বানায় দিছে যা তোরা মানে এরা গেট আপ করগা, এরা দেওয়া যায় না, এরা বাড়ি ঘর গেট আপ করগা। পরে আসে আমাদের বাড়ি ঘর আক্রমণ করছে। পরে আমাদের পোলা মারা নামছে, পরে আমাদের পোলা নামছে, পরে আমাদের বাড়ি ঘরের সাইডে ফেলাইছে কোবানি, মা বোনেরা কোবাইছে, আমরা জমা করছে, মারছে, এই যে রক্ত রক্ত সব বাড়ি করে দিছে বুঝছেন, বাইরে বেরিয়া বুঝলেন। এরা আক্রমণ করছে। আমরা আজকে একজন মারা গেছে, ইকবাল মারা গেছে, আর আহত আছে আমরা 40-45 জন হইব। মুক্তিযোদ্ধা মোহাম্মদ তোফাজ্জল হক, আমি সাবেক চেয়ারম্যান সাদেকপুর ইউনিয়ন পরিষদ এবং সাবেক সিনিয়র সহ সভাপতি ভৈরব উপজেলা বিএনপি। আমি স্থায়ীভাবে বলা চলে ভৈরব বাজারে ভাড়া বাসায় আজকে 40 বছর যাবৎ অবস্থান করতেছি। আবার এলাকায় সময় সময় যাই না, যায় এমন না, সময় সময় যাই। যাই হোক, বর্তমানে আমাদের গ্রামের পরিস্থিতি খুব ভয়াবহ। এই পরিস্থিতির পিছনে ভোটবিহীন নৌকা মার্কার চেয়ারম্যান সাফায়েতুল্লাহ, সে এলাকায় একটা চরম নৈরাজ্য এবং ত্রাসের সৃষ্টি করছে। সে 3-4টা মার্ডার কেসের আসামি এবং একটা মার্ডার কেস গত জুন 19 তারিখ নাদিম হত্যার অন্যতম আসামি। আজ পর্যন্ত সে প্রশাসনের কাছে আইনের আওতায় সে যায় নাই। তদুপরি এর পূর্বের একটা মার্ডার কেস সে ওয়ারেন্টভুক্ত আসামি, সিদ্দিক হত্যার ওয়ারেন্টভুক্ত আসামি। এর আগেও চলমান আরো 2-3টা মার্ডার কেসে সে আছে। সে বল্লমবাজ এবং সে পেশি শক্তি দ্বারা সবকিছু করে। তার দ্বারা অত্র ইউনিয়নে বহু লোক তার টর্চারিং এর শিকার এবং অনেকে কি তার ছেলেরা এবং সে মারধর করছে, এরকম প্রমাণ ভুরি ভুরি আছে। যাই হোক, ইদানিং গ্রামের মধ্যে সে অত্যাচার, অবিচার, অনাচার এগুলির মাত্রা এতই বেড়ে গেছে যে বলা বাহুল্য। সে এই খুন করার পরে সে হাজিরা না দিয়ে সে এলাকার মধ্যে থাকে। এর মধ্যে দেশের একটা ছাত্র জনতার অভ্যুত্থানে, গণ অভ্যুত্থানে আজকে দেশ নতুন আঙ্গিকে দেশ একটা পুনরায় স্বাধীনতা লাভ করলেও আমাদের এলাকায়, বিশেষ করে সাদেকপুর ইউনিয়ন এলাকায় কিন্তু এই নৌকার চেয়ারম্যানের দাপট একেবারেই কমে নাই। সে বারবার এলাকার মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত হয়
সে মেন্দিপুর গিয়ে ঝগড়া করে, সাদেকপুর গিয়ে ঝগড়া করে, রসুলপুর গিয়ে ঝগড়া করে, ভবানীপুর গিয়ে ঝগড়া করে। যত জায়গায় ঝগড়া হয় সে হায়ারে চলে যায় তার দলবল এবং তার বংশবিন্যাদের লোকজন নিয়ে। এদের মধ্যে কোনো লেখাপড়ার চোয়াচ নাই, যার ফলে এইগুলি করে বেড়ায় এবং এটা তাদের একটা পেশা। সেই হিসাবে সেই নৌকার চেয়ারম্যান সবাই আত্মগোপনে গেলেও সে এলাকা ছাড়ে নাই। এলাকার মধ্যে প্রতিনিয়ত আমাদের লোকজনের ঘর বাড়ি ভাঙচুর করছে এবং প্রতিনিয়ত আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হচ্ছে। আমি ভৈরব থাকলেও, ভৈরব যেহেতু আমার ইউনিয়নের এলাকা 12 কিলোমিটার বা 15 কিলোমিটার হলেও বর্তমান ডিজিটাল যুগে খবরাখবর সব যে জানি না এমনটা না, কিন্তু এলাকার মধ্যে সে এভাবে বিবাদে জড়ায় যে প্রতিনিয়তই ঝগড়া হচ্ছে এবং এই ঝগড়া সে নিজে লেংটি দেয়া সে ঝগড়ার মধ্যে অংশগ্রহণ করে, তার ছেলেরা অংশগ্রহণ করে, তার ভাইয়েরা অংশগ্রহণ করে এবং একটা বিরাট সাজোয়া বাহিনী সৃষ্টি করেছে, যে বাহিনীর দ্বারা এলাকার মধ্যে আগুন লাগাই দিতেছে, কোথাও গাড়ি ঘরবাড়ি ভাঙচুর করতেছে, কোথাও পিটাইতেছে এবং সম্মুখ যুদ্ধের মতন বল্লম নিয়ে যুদ্ধ করতেছে। ঠিক তদ্রুপভাবে আজকে আমি জানতে পারলাম, আমি ভৈরবে ছিলাম কিন্তু জানতে পারলাম যে জুম্মার নামাজের পর মনোহরপুর গ্রামের দিয়ে তারা ঝগড়া শুরু করে এবং ওইখান থেকে ঝগড়া করতে করতে এটাকে বিস্তার লাভ করে মৌটফি খালফার এবং আমাদের কর্তাবাড়ির লোকজনের সঙ্গে। এভাবে ঝগড়া হইতে হইতে শুনতে পেলাম যে একটা ছেলে আজকে খুন হয়েছে। কার গায়ে খুন হয়েছে আমি এখনো জানি নাই, এবং এইটুকু জানতে পারছি যে ইকবাল নামে একটা ছেলে এখানে খুন হয়েছে। আমি মনে করি যে এই খুনের দায়ী এই সরকার সাফায়েতুল্লাহ বর্তমান চেয়ারম্যান। সে যদি আইনের আওতায় থাকতো, সে যদি জেলখানায় থাকতো, সে যদি গ্রেপ্তার হইতো, তাহলে আজকে এ ধরনের ঝগড়া বিবাদ হতো না, এবং ঝগড়া বিবাদ না হলে ইকবালের মতন একটা ইয়ং ছেলে দুনিয়া থেকে চলে যেত না। কাজেই আমি আশা করব যে সরকার বাহাদুর বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার যে আছে, তাদের যে প্রশাসন, এই প্রশাসনের গতি বৃদ্ধি করে এবং সেনাবাহিনীর কাছে অনুরোধ করব যে অনতি বিলম্বে এই সাদেকপুর ইউনিয়নের যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং চলমান মার্ডার কেসের মামলার আসামি এবং এর পূর্বেরও মামলার গ্রেপ্তারকৃত আসামি, গ্রেপ্তার পরোয়ানা জারিকৃত আসামি সরকার সাফায়েতুল্লাহকে অনতি বিলম্বে ধৃত করে জেল হাজতে দিলে এই মৌটুপি, সাদেকপুর, মেন্দিপুর, রসুলপুর, ভবানীপুর এলাকা শান্তি বহন করবে। না হয়তো এই এলাকার মধ্যে সে সমস্ত দিন রাত্রি সে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে এবং এলাকার মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা পাবেন এবং তার দ্বারা এই সবগুলি ঝগড়া বিবাদ সংগঠিত হয়। আমার বিরুদ্ধে যেহেতু সাদেকপুর ইউনিয়নের আমি সাবেক চেয়ারম্যান, সে রানিং চেয়ারম্যান, আমার সাথে ইলেকশন করে সে ভোটবিহীন শিলমাজা বিভিন্ন কারসাজিতে চেয়ারম্যান হয়েছে। এরপর থেকে আমাকে প্রতিপক্ষ মনে করে, আমাকে যেহেতু প্রতিপক্ষ মনে করে সেই হিসাবে সে আমার কথা বলতেই পারে। আমার কথা বললে মানুষ তো জানে যে আমি আজ পর্যন্ত এলাকায় কাউকে গালি পর্যন্ত দেই না, কারোর সাথে বললাম নিয়ে ঝগড়া করি না, কাউকে পিটাই না। কাজে আমি তো একটা মানুষ মেরে পেলাম, এটার মধ্যে আমি ইনভলভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না।